পাচ্ছি। আচ্ছা, আপনি আমাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। এই নির্বাচনের যে সরঞ্জাম, ব্যালট বাক্স সহ যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো প্রিজাইডিং অফিসারদেরকে কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা একজন একজন করে আসছেন এবং এখান থেকে তারা নিয়ে যাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আছেন। এখানে যারা মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে এবং পরবর্তীতে প্রিজাইডিং অফিসারদেরকে তারা ঢুকছেন এবং আনসারদের সাথে করে এরপর তারা তাদের যে নির্বাচনী সরঞ্জাম তারা বুঝে নেবেন। একটু দেখানোর চেষ্টা করব এখানে এই যে নির্বাচনী যে সরঞ্জাম এগুলো এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ওনারা দায়িত্ব পালন করছেন। এখানে কাগজপত্রের যে বিষয়টা তারা এখানে স্বাক্ষর করে এরপরে তারা তাদের যে যতগুলো ব্যালট বক্স দরকার, যতগুলো ব্যালট দরকার এই বিষয়গুলো তারা নিয়ে যাবেন। আমরা একটা বিষয় জানিয়ে রাখছি, যতগুলো কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার, 6 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 12 জন পোলিং অফিসার থাকবে। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে এখানে 12 জন আনসার, 4 জন পুলিশ থাকবে। আনসারদের মধ্যে 3 জন থাকবেন সশস্ত্র, 4 জন পুলিশ। এবং ঢাকা 18 আসনে অনেকগুলো কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ইতিমধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আনম বদরুজ্জামান। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে অনেকগুলো ধরনের তৎপরতা আছে আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে। এখানে তারা সুন্দরভাবে এক ধরনের তারা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং আমাদের আমরা যেই এখানে কার্যালয়ে আছি, কার্যালয়ের সামনে অনেক মানুষ ভিড় করছেন যারা এখানে আনসার বিডিবি সদস্য রয়েছেন এবং পুলিশ সদস্য রয়েছেন। তারা গাড়ি নিয়ে আছেন, যতগুলো নির্বাচনী সরঞ্জাম এখান থেকে নেবেন সাথে সাথে গাড়িতে করে তারা মূলত সেই কেন্দ্রগুলোতে নিয়ে যাবেন। এবং কেন্দ্রে নেওয়ার পরবর্তী সময়ে যারা দায়িত্বে থাকবেন তারা সারা রাত সেখানে পাহারা দেবেন এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। একটি বিষয় জানিয়ে রাখছি যে কেন্দ্র থেকে ওনারা যে কেন্দ্রে নিয়ে যাবেন, কেন্দ্রে তাদের ব্যালট সহ অন্যান্য কার্যক্রম নেওয়ার পর থেকে মূলত তারা সেখানে বুথগুলো ঠিক করবেন, অন্যান্য বিষয়গুলো যাবতীয় নির্দেশনা সেখানে কেন্দ্রগুলো সাজানোর ব্যবস্থা করবেন। কেন্দ্রগুলো সাজানোর পরবর্তীতে সেখানে তারা সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো তারা পালন করবেন। আমি এখানে একটু জানানোর চেষ্টা করব যে এখানে যে সার্বিক যে ব্যবস্থাপনা সম্ভবত আগামী 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ব্যালট বক্স, ব্যালট সহ অন্যান্য জিনিসপত্র তাদের বিতরণ করা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরবর্তী সময়ে তারা কেন্দ্রগুলোতে পাহারা দেবেন। সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ যারা আছেন তারা পুরো এলাকা তারা ঘিরে রেখেছেন এবং কেন্দ্রগুলো পাহারা দিচ্ছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো যেন না ঘটে। ঢাকা 18 আসনের এই যে নির্বাচন সরঞ্জাম বিতরণের এই ছিল সর্বশেষ।